ভ্যাকেন্সির বিষয়ে জিজ্ঞাসা করাতে উনি আমাদেরকে একটা মানে পার্টিকুলার ভ্যাকেন্সির কথা বললেন, যেটা হচ্ছে 2017 হচ্ছে মানে নিয়োগ হওয়ার পরে একটা উদ্বৃত্ত ভ্যাকেন্সি রয়ে গেছে। আমাদের জেলাতে যত সংখ্যা হচ্ছে মানে ভ্যাকেন্সি ছিল সেটা ফিল আপ হয়নি, কিছু হচ্ছে বাকি ছিল, সেই সঙ্গে আপডেটেড কিছু ভ্যাকেন্সি মিলিয়ে মোটামুটি একটা সংখ্যা বলেছেন, সেটা আমি এখানে বলছি না। আবার আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে যে বিভিন্ন জেলা থেকে হচ্ছে ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে ওটা তাহলে কী হিসেবে হচ্ছে, বলছে ওটা হচ্ছে আগের যে টেট হয়েছে মানে যেটা নিয়োগ হয়েছে ওই টেটের পরে কী পরিমাণ ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বলেছে। আপনাদের টেটের যে 22 টেট হয়েছে সেই ভ্যাকেন্সির তার জন্য যখন পরশু ভ্যাকেন্সি চাইবে তখন আমরা আবার হচ্ছে যে পরিমাণ ভ্যাকেন্সি আমাদের তৈরি হবে সেটা আমরা দেবো। আমরা কিন্তু সেই ভ্যাকেন্সি এখনও দিইনি, এটা উনি ক্লিয়ার করে দিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে টেস্টের আগে কোনোভাবে আমাদের চিন্তার অভিজ্ঞতা আসবে কিনা। এখানে সত্যি কথা বলতে উনি একটু আমাদের হতাশার কথাই শোনালো, তবু বললো ধৈর্য হারাবেন না, নিশ্চয়ই হবে, যে এই জায়গাটা তো আপনাদের সুরক্ষিত আছেই, যেহেতু হচ্ছে এখন হচ্ছে বিএড নেই, আপনারা ডিএলএডই রয়েছে, সেক্ষেত্রে ডিএলএড যারা আছেন তারা আশাহত হবেন না, কিন্তু হয়তো একটু সময় লাগতে পারে, কারণ কিছু তো বিষয় রয়েছে, যেমন 20-22 মামলা, একটা মামলা 9 মাস ধরে ঝুলছে, শুধুমাত্র 20-22 যোগ্য কি অযোগ্য সেটাই নির্ধারণ হচ্ছে না, সেই সঙ্গে ভোট চলছে, হয়তো এর মাঝখানে নোটিফিকেশন আশা করাটা সত্যিই একটা মানে চাপেরই হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে আরেকটা বিষয় যেটা রয়েছে যে এরকম করে অন্য যেমন আজকেও 2009 সালের জন্য আবার আমাদের থেকে ভ্যাকেন্সি কেটে নিচ্ছে, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু আমাদের থেকেই যাচ্ছে, সেই জন্য আমরা এসব ব্যাপারে চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের হয়তো একটু খারাপ লাগলেও এই লড়াই শেষ, যেহেতু লড়াই শুরু করেছি লড়াই শেষ অবধি আমরা থাকবো, যতদিন আমরা স্কুলে জয়েন করছি ততদিন অবধি আশা করি সবাইকে পাশে পাবো, আপনারা পাশে থাকবেন। আজকে দেখুন আমরা সেই সকাল থেকে বেরিয়ে এখনও বাড়ি ফিরতে পারিনি, এখনও হচ্ছে আমাদের সাইকেলটা হচ্ছে এরকম হয়েছে, ডিপিএসসিতে গেছি, ডিপিএসসি থেকে ডিআই এর কাছে, ওখান থেকে আবার ডিপিএসসিতে, ওখান থেকে আবার হচ্ছে আমরা ডিএম এর কাছে এসে আমরা তবে হচ্ছে ডেপুটেশন কপিটা জমা দিয়েছি ওনার হাতে, মানে রিসিভ করেছি উনি, ঠিক আছে। তো আপনারা সবাইকে একটা কথাই বলবো যে আপনারা ধৈর্য হারা হবেন না, আশা রাখুন, নিশ্চয়ই ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা এসেছিল সবাইকে ধন্যবাদ, বাকি তোমরা এবার এক এক করে বলো। আর একটা বিষয় জানতে চেয়েছিলাম যে হচ্ছে কেন এখনও বিএড মামলায় হয়ে যাওয়ার পরে এখন ওদের পর্ষদ বাতিল করছে না কেন, বলছে ওটা নিয়ে আপনাদের মাথা ব্যথার কিছু নেই, আপনারা যেহেতু ডিএলএড প্রাথমিক আপনাদের ডিএলএডই থাকবে, তাই এই জায়গাটা তো আপনাদের নিশ্চিন্ত আছে, ঠিক আছে না। এবার তোমরা আমরা সকাল থেকে অনেকটা ঘুরছিলাম এই ব্যাপারে, যে আমাদের জানতে হবে অনেক কিছু ইনফরমেশনের যেটা ব্যাপার আছে, যে কত ভ্যাকান্সি আছে বা আমাদের জেলাতে কীরকম কতগুলো প্রাইমারি স্কুল আছে, সেগুলো যেরকম জানা আমাদের খুব দরকার এই মুহূর্তে, তো সেগুলো জানা হলো। আর তার থেকে আরও কিছু ইনফরমেশন আমরা পেলাম যেটা লাইভে এই মুহূর্তে বলা হচ্ছে না, তো আমরা অবশ্যই আমাদের অ্যাডমিন সাধন দা, বিকাশ দা এনারা আছেন, তো গ্রুপে বলে দেবেন। আর আমরা ফাইনালি এটা রিসিভ করতে পারলাম, অ্যাটলিস্ট হলো এটা। আর দেখা যাক, আমরা অপেক্ষা করছি যে নেক্সট আমাদের কি বার্তা আসছে আমাদের পক্ষ থেকে, বা আমাদের সেটা এখন পর্যন্ত ঠিক পজিটিভ নেগেটিভ সেটা ঠিক বলা যাচ্ছে না, বাট আশা রাখছি, আপনারাও আশা রাখুন, কেউ হতাশা হবেন না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই। একটা কথাই বলবো, টেট পাস ডিএলএড 2022 সদস্য এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনদের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এতটা চরম ওয়েদারের মধ্যেও তারা কষ্ট স্বীকার করে বিভিন্ন ডিপিএসসিগুলোতে ঘুরে ঘুরে তাদের এই কর্মসূচি পালন করছে। আমরাও আজকে এসেছিলাম, মোটামুটি আমাদের 3.5-4 ঘন্টার মতো সময় আমরা খরচ করলাম ঘুরে, এখান থেকে ওখানে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং ঘুরে, অ্যাটলিস্ট মোটামুটি 3টের দিকে গিয়ে আমাদের রিসিভ করলেন। এখন এই অবস্থায় আছি, অনেক কিছু কথা আছে যেগুলো লাইভে বলা সম্ভব না, সময় হলে বিভিন্ন গ্রুপে এই বিষয় নিয়ে আলোচনা করা। একটা কথা বলো, আমাদের আজ না হোক কাল আমাদের ইন্টারভিউ হবেই, এবং আমাদের আন্দোলনের সাথে সাথে আমাদের প্রিপারেশনও চালিয়ে যেতে হবে, কারণ আমাদের স্কুলে যেভাবে হোক আমাদের যেতেই হবে। সবসময় আমাদের পজিটিভ দিকটা ভাবতে হবে, নেগেটিভ আমরা যা পাবো সেগুলো আমরা মনে রাখবো না। আমাদের আজ না হোক কাল তো ইন্টারভিউ হবেই, এই জন্য আমাদের প্রিপারেশনটা লাগাতার ভেঙে বললে হবে না, ঠিক আছে। আজকে পর্যন্ত সংগ্রামী অভিনন্দন সবাইকে, যাকে ধন্যবাদ রঞ্জন দাকে, সবাইকে ধন্যবাদ। স্কুলে না যাওয়া অবধি আমাদের লড়াই জারি থাকবে, সবাই স্কুলে যোগদান করবেন, এই আশাতেই আজকে লাইভটা শেষ করছি। এই হচ্ছে আমাদের কোচবিহার জেলার সাগর দিঘি, অনেক বড়, ঠিক আছে। আপনাদেরকে এটা দেখতেই আজকে লাইভটা আমি